রাজনৈতিক সমাবেশে চট্টগ্রামে বক্তব্য রাখার কথা ছিল আব্দুল্লাহ আল নোমানের, অথচ তার আগেই তিনি ছাড়লেন জীবন মঞ্চ। বিকেলে হেলিকপ্টারে চট্টগ্রামে মরদেহ নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। বর্ষিয়ান এই রাজনীতিককে নিয়ে করেন নানা স্মৃতিচারণ। দীর্ঘদিন লড়াই সংগ্রামে নেতৃত্ব দিলেও স্থায়ী কমিটির সদস্য না করায় পোড় খাওয়া এই রাজনীতিকের অবমূল্যায়ন হয়েছে বলেও অভিযোগ কারো কারো। ৬০-এর দশকের ছাত্র রাজনীতি থেকে উঠে আসা আব্দুল্লাহ আল নোমান মুক্তিযুদ্ধ, শ্রমিক রাজনীতি পেরিয়ে হয়েছিলেন সংসদ সদস্য ও মন্ত্রী। চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি থেকে হয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান। ৬ দশক আগে যেখান থেকে রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল, সেই চট্টগ্রামে মঙ্গলবার বিকেলে উত্তর জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা ছিল তার, কিন্তু সেদিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামে হেলিকপ্টার করে আনা হয় তার মরদেহ। সেখানে ঢল নামে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ যে 24 ঘন্টার মধ্যে 18-19 ঘন্টা ব্যয় করতে পারে, হ্যাঁ, কর্মীদের জন্য, এটা একমাত্র ওনার দ্বারাই সম্ভব। তিনি চট্টগ্রামবাসীর মনস্থান করে নিয়েছেন তার কর্ম দক্ষতা দিয়ে এবং তেনার মানুষকে তিনি ভালোবেসে। মুক্তিযুদ্ধ থেকে এরশাদ বিরোধী আন্দোলন সবখানেই ভূমিকা রেখেছেন এই নেতা। চট্টগ্রামের উন্নয়নেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সবসময় বলতেন সাধারণ হওয়াটা একটা অসাধারণ ব্যাপার। একটা মানুষ কখনো কাউকে হিংসা করেনি, বিয়ের পর থেকেই তাই দেখলাম। দীর্ঘদিনের সহকর্মীরা বলছেন সাংগঠনিক দক্ষতায় রাজপথ থেকে নোমান উঠেছিলেন ক্ষমতার শীর্ষে, কিন্তু অহমিকা ছুঁতে পারেনি তাকে। শুধু বিএনপি পরিবার না, নোমান ভাই সারা বাংলাদেশের একজন সর্বজন শ্রদ্ধেয় নেতা। তবে পরিচ্ছন্ন ইমেজের পোড় খাওয়া এই নেতাকে শেষ সময়েও দলের স্থায়ী কমিটির সদস্য না করে তাকে অবমূল্যায়ন করা হয়েছে, এমন অভিযোগ কারো কারো। আমাদের নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত না করাতে আমরা অনেক বেশি মর্মাহত। উনি স্থায়ী কমিটির মেম্বার হওয়া উচিত ছিল। শুধু বিএনপি বা সহযোগী সংগঠন নয়, অন্যান্য রাজনৈতিক দলের কাছেও নোমান ছিলেন গ্রহণযোগ্য। বাবার পদাঙ্ক অনুসরণ করে মানব সেবার ব্রত নিয়ে কাজ করতে চান তার সন্তানও। যেখানে আপনার বাবা অথবা একজন মানুষ আছেন, আপনার যিনি মূল মেন্টর, তার অলরেডি একটা রাজনৈতিক অবস্থান আছে, তখন আপনার দায়িত্বটি আরেকটু বেড়ে যায় সমাজ সেবার জায়গায়। শুক্রবার বিকেলে জানাজা শেষে জন্মস্থান রাউজানের গহিরায় দাফন করা হবে বর্ষিয়ান এই রাজনীতিবিদকে। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম।